আমার কথা অনুসারে যদি কোনো ভাই নতুন উদ্যোক্তা হতে চান তাহলে যে টাকা দিয়ে ইনভেস্ট করবেন বছর শেষে তার ডাবল প্রফিট পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের প্রতিবেদনটির মূল উদ্দেশ্য ছাগলের খামার করে কি লাভবান হওয়া যায় এবং এখানে কত টাকা ইনভেস্ট করে বছর শেষে কত টাকা প্রফিট হয়, এসব বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি সাজানো। তো ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে দেশের নতুন নতুন উদ্যোক্তা বৃদ্ধি পায়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই প্রতিবেদনটি। তো প্রতিবেদনটির মূল উদ্দেশ্যই কত টাকা দিয়ে এখানে প্রফিট পাওয়া সম্ভব, কত টাকা দিয়ে খামার করলে আপনি বছর শেষে কত টাকা ইনকাম করতে পারবেন এবং এসব বিষয় নিয়েই প্রতিবেদনটি। তো আপনার কাছে যদি 50,000 টাকা সর্বনিম্ন যদি আপনার কাছে 50,000 টাকা থাকে, হ্যাঁ যদি আপনার কাছে 50,000 টাকা থাকে তাহলে কিন্তু আপনি ছাগলের খামার করতে পারবেন। তো 50,000 টাকা দিয়ে আপনি আপনার এলাকায় ঘুরে দেখবেন যে এক বিন দেওয়া ছাগলগুলা আছে কি না। অবশ্যই পাওয়া যায় যদি আপনি একটু ঘোরেন, একটু সময় দেন। তবে হাট বাজার থেকে সাবধান। তো হাট বাজারে শুধু দালালে ভরা থাকে। তো আপনারা কখনোই খামার করার উদ্দেশ্যে যদি ছাগল ক্রয় করেন তবে হাট বাজারে না যাওয়াই উচিত। তো আপনারা যারা নতুন খামার শুরু করবেন তো সে সকল ভাইদের বলবো কখনো ব্যাংক লোন না নিতে। ব্যাংক লোন নিয়ে যদি আপনি খামার করেন অবশ্যই আপনি এখানে লসের আশঙ্কায় বেশি, কারণ 99% আপনি বাস খেয়ে যাবেন। নতুন উদ্যোক্তা হতেছেই আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। তো আপনি পুঁজি যদি থাকে 50,000 টাকা সর্বনিম্ন তবে আপনি নিজে একজন তরুণ উদ্যোক্তা হতে পারবেন। তো কিভাবে কি করবেন ভিডিও প্রতিবেদনটিতে সাজানো। তো আপনার কাছে যদি 50,000 টাকা থেকে থাকে তাহলে আপনি আপনার এলাকা থেকে এক বেন দেওয়া ছাগলগুলো সংগ্রহ করবেন। দেখবেন যে 2 মাস 2.5 মাস এরকম প্রেগনেন্ট আছে, এরকম ছাগল আপনি সংগ্রহ করবেন। তো আপনি যদি এরকম ছাগল সংগ্রহ করতে পারেন 5,000 টাকা 4,500 টাকা এরকমভাবে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি গড় 5,000 টাকার মধ্যে ছাগল সংগ্রহ করতে পারেন, 1 মাস 2 মাস 2.5 মাস 3 মাস প্রেগনেন্ট ছাগল যদি আপনারা 5,000 টাকা গড় সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের 50,000 টাকায় 10টা ছাগল হবে এবং এই ছাগলগুলো কিন্তু 5 মাসে বাচ্চা দেয়। তো আপনারা যেভাবে যে ডেট অনুসারে সংগ্রহ করবেন সেই ডেট অনুসারে কিন্তু আপনারা বাচ্চা পাবেন। তো আপনার 2 মাসে 2 থেকে 2.5 মাস পর থেকেই বাচ্চা পাওয়া শুরু করে দিবেন এবং আপনার যদি এভাবে আমার দেখানো কথা মতো যদি ছাগলের খামার যদি করতে পারেন অবশ্যই আপনারা যে টাকা ইনভেস্ট করবেন তার ডাবল বছর শেষে প্রফিট হবে। তো এভাবে যদি আপনার ছাগল সংগ্রহ করতে পারেন, ধরেন একটা ছাগল 2 মাসে প্রেগনেন্ট আছে, আপনার বাসায় আসার পর কিন্তু 3 মাস পরে বাচ্চা হবে। তো এভাবে যদি আপনার গড় একটা সার্কেল করে যদি এলাকা থেকে ছাগল সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনারা লাভের আশা করতেই পারেন। তো আপনার গড় 3 মাস পর থেকে বাচ্চা পাওয়া শুরু করে দিবেন এবং এই বাচ্চাগুলো আপনারা 3 মাসে যদি বাচ্চা পান তাহলে আজ 6 মাস খাওয়াবেন, তাহলে 6 মাস খাওয়ালে আপনাদের বাচ্চাগুলোর দাম ম্যাক্সিমাম 8 থেকে 9,000 টাকা হয়ে যাবে এবং 10টা মা ছাগলের থেকে 10টা কিন্তু খাসি হবে এবং 10টা পাঠি হবে। কারণ আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলা ম্যাক্সিমাম দ্বিতীয় বিয়ে 2টা 3টা করে বাচ্চা দেয়। আপনার গড় 2টাই ধরেন। তো আপনার গড় কিন্তু একটা খাসি
যে 6 মাস পালন করেন তাহলে কিন্তু আপনাদের একটা খাসির দাম 8 থেকে 9 হাজার টাকা হয়ে যাবে। এগুলা আরও বেশি হয় যদি আপনি দানাদার খাদ্য খাওয়াতে পারেন। তো দানাদার খাদ্য যদি না খাওয়ান তাহলে 6 মাসের বাচ্চাগুলো 8 থেকে 9 হাজার টাকা হয়ে যাবে এবং ছাগিগুলো কিন্তু 3 থেকে 4 হাজার টাকা হয়ে যাবে। তবে 8 4-12 হাজার টাকা, তো 12 হাজার টাকা করে যদি একটা ছাগলের থেকে পান তাহলে কিন্তু আপনার 10টা ছাগলের থেকে 1,20,000 টাকা পাচ্ছেন। এবং এই 1,20,000 টাকা কিন্তু আপনাদের কোনো খরচ হবে না, আবার আপনার মূল ক্যাশও কিন্তু থেকে গেল। তো আরও আরেকটা বিষয় আছে, আপনাদের ছাগলগুলা কিন্তু 3 মাস পরে বাচ্চা দিবে, খোপে 1 মাস গ্যাপ যাবে, তারপরে কিন্তু আবার ছাগল হিটে চলে আসবে, 5 মাস পরে আবার বাচ্চা পাবেন। তাহলে 5 4-9 মাস, 9 মাসের মাথায় যা কিন্তু গড় দ্বিতীয়বার করে বাচ্চা পাওয়া শুরু করে দিবেন। তো সেবারকার বাচ্চাগুলো হাতে আরও 3 মাস থাকবে। তাহলে যে 3 মাসের বাচ্চাগুলো আপনার গড় একটা বিক্রি করেন, তবে 10টা ছাগল থেকে কিন্তু আপনারা আবার 50,000 টাকা ছাগল বিক্রয় করতে পারবেন। কিন্তু আবার আপনার মূলধন কিন্তু মূলধন থেকেই যাবে, মূলধনের দামও কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা যদি গড় 5,000 টাকা করে সংগ্রহ করেন তাহলে আপনাদের ছাগলগুলা কিন্তু গড় 7,000 টাকা করে হয়ে যাবে, 7-8 এরকম হয়ে যাবে। তো আপনি এদিক 50 আর ওই দিক 1,20,000, 1,70,000 টাকা হয়ে গেল। তো আপনাদের ছাগলগুলোকে খেতে দিতে হবে, ছাগলগুলোকে খেতে দিতে হবে। আপনার একটা ছাগল গড় 5 থেকে 6 টাকা, 10টা ছাগল আপনার গড়ে 100 টাকা করে দিন খেয়ে যাবে। তো আপনার মাসে 3,000, বছরে 36,000 টাকা খাবে। আর এদিক সেদিক ওষুধপাতি দিয়ে আপনার 50,000 টাকা পড়ে যাবে। তো আপনি যদি 50,000 টাকা দিয়ে 1 বছর খাওয়াতে পারেন আর মূলধন 50 দিয়ে ছাগি কিনছেন, তাহলে 50, আর এই 50,000 টাকা কিন্তু একসাথে লাগবে না, আপনার ধীরে ধীরে লাগবে। আর যদি আপনি চরণভূমিতে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার এদিক 30,000ও লাগলো না, আপনার 20,000 টাকা হলেই হয়ে যাবে। যেহেতু ছাগলকে অসুখ বিসুখের সম্মুখীন হতেই হয়, তো এই জন্য আপনার 20,000 টাকা ধরে নেবেন। তো এভাবে যদি আপনার খামারটি পরিচালনা করতে পারেন 1 বছর, তাহলে কিন্তু আপনার মূলধনও একদিকে থেকে যাবে, একদিকে আপনি 1,20,000 আর এদিক থেকে 30, তো 1,50,000 টাকা কিন্তু আপনি 1 বছরের মাথায় পেয়ে যাবেন। আপনার এদিক মূলধনও কিন্তু আরেকটু বৃদ্ধি পেয়ে যাবে, 50 থেকে 70,000 টাকা হয়ে যাবে। এদিকের হিসাবটা বাদই দিলাম। আপনারা আমার কথা মতো যদি এরকমভাবে ছাগল সংগ্রহ করে যদি খামার করতে চান, নতুন উদ্যোক্তা হতে চান, তাহলে কিন্তু আপনারা বছরে একটা মোটা অঙ্কের টাকা এখান থেকে পাবেন। তবে একটা কথা কি, ছাগলের খামার করলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে 1 বছর। আপনার গরুর খামারে কিন্তু এতটা টাইম লাগে না, 2 থেকে 3 মাসের মধ্যে আপনার গরুগুলোকে মাংস জন্য উৎপাদন করতে পারেন। তো সেভাবে খাদ্য দিয়ে তৈরি করে নিতে পারেন। তবে ছাগলের খামারে একটু ধৈর্যের বিষয়, আপনাকে অবশ্যই 1 বছর ধৈর্য ধরতেই হবে। আর আপনি যদি প্রথম দিনে ছাগলগুলো 7 থেকে 8 মাস, অর্থাৎ খামার শুরু থেকে 1 বছর মাথায় যদি বিক্রি করেন তাহলে গড় আপনারা কিন্তু 5,000, আর একটা খাসি ছাগল অবশ্যই 12,000 টাকা করে গড় হয়ে যাবে, 15,000 টাকা করে কিন্তু আপনার গড় বিক্রি করতে পারবেন। তো 10টা ছাগলের দাম কিন্তু এখানে 1,50,000 হয়ে যাবে। কিন্তু আপনার যেরকম ইচ্ছে সেরকমভাবে বিক্রি করতে পারেন। আপনারা যদি আমার দেখানো কথা অনুসারে খামারটি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লাভবান হতে পারবেন। তো আজকের এই প্রতিবেদনটি এখানে শেষ করলাম। আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। যদি বুঝতে সমস্যা হয়, নতুন উদ্যোক্তা হতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি যথেষ্ট পরিমাণ আপনাকে
বুঝিয়ে দেব যে কীভাবে কেমন ছাগল দিয়ে আপনি খামারটি শুরু করবেন। এ বিষয়ে কিন্তু আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন যে কেমন ছাগল দিয়ে খামারটি শুরু করব। তো বিভিন্ন পরামর্শ পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের প্রতিবেদনটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।